কারণে স্বাস্থ্যগত ঝুঁকিতে পড়ে ছাত্রছাত্রীরা, সেইটাতে আমরা হাত দিতে চাই। এই যে হয়ে গেছে ভূমিকম্প হওয়ার পরে আমাদের যত বিল্ডিং আছে আমরা সব বিল্ডিংগুলো এক্সপার্ট দিয়ে পরিদর্শন করাবো, প্রতিটা বিল্ডিং, এবং ঝুঁকির মাত্রা কত, আদৌ ঝুঁকি আছে কিনা আমরা সেই রিপোর্টের বেসিসে স্টেপ নেব ইনশাআল্লাহ। এগুলো এখনও আমার সামনে সেভাবে আসে নাই। আমার সামনে আসলে যদি সেখানে কোনো ধরনের এই গাফিলতি আমার নজরে আসে বা আমি পাই, ডেফিনেটলি সেখানে তদন্ত কমিটি হবে এবং তদন্ত কমিটির রিপোর্টের বেসিসে অ্যাকশন হয়ে যাবে। করতে পারছি না যারা হ্যান্ডওভার কতদিনে করবে সেটার প্রকৃত ডেটটা আমি এখনও এই মুহূর্তে বলতে পারছি না। আমার সঙ্গে যারা এই কনস্ট্রাকশনে জড়িত আছেন তাদের সঙ্গে বসে যত দ্রুত সম্ভব, আমার মনে হয় একটা টাইম অলরেডি চলে গেছে এইটা হ্যান্ডওভার করার, যেটা ডিসেম্বরে ছিল সেই টাইম, এটা কতটুকু জানি যে ডিসেম্বরে হ্যান্ডওভারের কথা ছিল, সেই ডেডলাইন অলরেডি ওভার হয়ে গেছে। এরপরে তাকে দ্রুত শেষ করার নির্দেশ দেব আমি, এবং শুধু দ্রুত শেষ করতে গিয়ে যেন কাজের কোয়ালিটি কোনোভাবেই কম্প্রোমাইজ করব না। আমাদের সমস্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যত ইনফ্রাস্ট্রাকচার আছে, রিসেন্ট যে ভূমিকম্প প্রবণতা দেখা যাচ্ছে, এরপরে কাজ চলমান আছে আগে থেকেই। তার মধ্যে সবচেয়ে ভালনারেবল হচ্ছে এই দুটো হল, একটা হচ্ছে মুন্নজান হল এবং শেরেবাংলা হল। আমরা আজকে প্রশাসনের পক্ষ থেকে এই দুটো হল পরিদর্শনে গেছি এবং আমরা দেখেছি যে সত্যি অনেক ক্র্যাক দেখতে পেয়েছি, এবং যেটা আমাদের ওয়েটের এক্সপার্টরা জানিয়েছেন যে এই দুটো হল ঝুঁকিপূর্ণ হল। আমরা এটি খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করছি যে যত দ্রুত সম্ভব বরাদ্দ নিয়ে এসে, সরকারি বরাদ্দ নিয়ে এসে এই হল দুটোকে ঝুঁকিমুক্ত কীভাবে করা যায় ইনফ্রাস্ট্রাকচার দিক থেকে। এভালুয়েশন হয়ে গেছে, অলরেডি একটা টিম করেছেন। তো এটা যখন বরাদ্দ পাবো আমরা আমাদের এই হলের ছাত্রছাত্রী, দুই হলের ছাত্রছাত্রীকে রিপ্লেস করে, এভাকুয়েশন করে, এইটার রিবিল্ড করে বা রিনোভেশন করে ব্যবহারযোগ্য যত তাড়াতাড়ি করা যায়, এটাই আমাদের প্রায়োরিটি। স্যার আরেকটা ব্যাপার, এর আগে সেই জিনিসটা যে আপনার পিওর ড্রিঙ্কিং ওয়াটার, স্যানিটেশন, ছাত্রছাত্রীরা যেখানে অবস্থান করেন সেই পরিবেশটা যদি সুস্থ না হয়, সেই পরিবেশটা যদি ক্লিন না হয়, তাহলে তাদের স্বাস্থ্য সমস্যা সারা জীবনে থেকে, মানে এই বিশ্ববিদ্যালয়ে যতদিন অবস্থান করবেন ততদিন স্বাস্থ্য সমস্যা থাকবে। তাই গোড়াতে হাত দিতে চাই, যাতে তাদের পিওর ড্রিঙ্কিং ওয়াটার এবং স্যানিটেশন সিস্টেম, তাদের খাওয়া দাওয়া, এই জিনিসগুলো যদি উন্নত করা যায়, স্বাস্থ্যসম্মত করা যায়, আমার বিশ্বাস অটোমেটিক্যালি মেডিকেলের উপর প্রেশারটা কমবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।